আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদ। আজকে আপনাদের শিখাবো কিভাবে সবচেয়ে সহজ ও সঠিকভাবে বাংলা টাইপিং করতে হয়। বাংলা টাইপিং করার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে তা হলো ফন্ট সেট আপ করে নেওয়া। ফন্ট দুই জায়গা থেকে সেট আপ করতে হয়। প্রথমত এখান থেকে সুতুন এমজি দিয়ে দিতে হবে, এস ইউ টি, সুতুনি এমজি চলে এসেছে। সুতুনি এমজে, সুতুনি ও এমজে নয়, সুতুনি এমজে। এরপরে এন্টার দিয়ে দিব। এরপর আমাদের যেই কাজটা করতে হবে তা হয় টাস্কবারে অথবা উপরে অথবা এই আইকনটাতে ক্লিক করে পেয়ে যাব। এই যে এই অপশনটা দেখতে পাচ্ছি, এইখানে রাইট বাটন ক্লিক করলে আমরা কি দেখতে পাই? ইউনিকোড, বিজয় ক্লাসিক, ইংলিশ। এই অপশনগুলো পেতে হলে আমাদেরকে বিজয় 52 ইনস্টল করে নিতে হবে। এখান থেকে আমি বিজয় ক্লাসিক দিয়ে দিব। এই অপশনসগুলোর সাথে আপনাদেরকে আগে পরিচয় করে দিয়ে নেই। এখানে এই বক্সটার মধ্যে হালকা টিয়া কালার দেওয়া আছে, ইউনিকোড। এই চিহ্নগুলোও মনে রাখবো আমরা, ইউনিকোড। তারপরে গাঢ় সবুজ কালার দেওয়া আছে বিজয় ক্লাসিক, আর লালের মধ্যে স্মৃতিচিহ্ন দেওয়া আছে ইংলিশ। ইউনিকোড এবং বিজয় ক্লাসিক দিয়ে বাংলা লিখতে হয়। ইউনিকোড ও বিজয় ক্লাসিকের মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যখন ইউনিকোড দিয়ে টাইপ করি তখন সেই লেখাটা ইন্টারনেট বেসড যে কোনো জায়গায় সরাসরি পেস্ট করা যায়, কপি করে পেস্ট করা যায়। এবং বিজয় ক্লাসিক দিয়ে যখন টাইপ করি তখন আমাদের কনভার্ট করে নিতে হয় ইউনিকোডে। কিন্তু বিজয় ক্লাসিক দিয়ে অফিসিয়াল লেখালেখিগুলো করা হয়। এখানে আমরা বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে নেব। এখন আমরা দেখব কিভাবে টাইপ করতে হয়। প্রথমে স্বরবর্ণ দিয়ে শুরু করি। স্বরবর্ণের ক্ষেত্রে এখানে স্বরেয় এবং ও বাদে কোনোটি সরাসরি দেওয়া নেই। আমরা স্বরেও দেখতে পাচ্ছি এফের উপরে আছে, তাই শিফট চেপে ধরে এফ প্রেস করলে স্বরেও আসবে। স্বরেয়া টাইপ করার জন্য আমরা প্রথমে জি ক্লিক করব। জিতে ক্লিক করলে হসন্ত চিহ্নটা আসবে। এরপর এখান থেকে আকার চিহ্নটা দিয়ে দিব, এফ প্রেস করে স্বরেয়া হয়ে গেল। এরপর আবার জি প্রেস করব, রস্যিকার চিহ্নটি দিব, রশ্মি হয়ে গেল। আবার জি প্রেস করে হসন্ত চিহ্নটি আনব, শিফট ডি দিব, কেননা ডি এর উপরে আছে দীর্ঘিকার। শিফট ডি দিলে দীর্ঘি চলে আসবে। একইভাবে রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও লিখে ফেলব। এখানে ও সরাসরি ক্লিক করলেই হয়ে যায়। এবং ও এর ক্ষেত্রে হসন্ত চিহ্ন দিয়ে শিফট এক্স দিতে হবে। এবার আমরা দেখব ব্যঞ্জন বর্ণ কীভাবে লিখতে হয়। এটা খুবই সোজা, কেননা ব্যঞ্জন বর্ণ সবগুলোই সরাসরি দেওয়া আছে। এখানে যেতে ক খ দেওয়া আছে, যে প্রেস করলে ক আসে এবং শিফট চেপে ধরে যে প্রেস করলে খ আসে। এখানে ক্লিক করলে খণ্ডত আসবে এবং শিফট চেপে ধরে ক্লিক করলে বিসর্গ আসবে। এভাবে করে আমরা ব্যঞ্জন বর্ণগুলো লিখে ফেলতে পারি। এবার দেখব যুক্ত বর্ণ কীভাবে লিখতে হয়। আমি যদি হয় ম লিখি তাহলে আগে আই প্রেস করে হ এবং বর্ণের সাথে বর্ণ যুক্ত করার জন্য জি প্রেস করে হসন্ত চিহ্ন দিব। এরকম যদি চেঞ্জ হয়ে যায়, অটো চেঞ্জ হয়ে যায়, তাহলে কন্ট্রোল চেপে ধরে জেড প্রেস করব, তাহলে আবার আনডু হয়ে যাবে। এবার ম প্রেস করব, হয় ম হয়ে গেল। আমরা যদি ক্ষিয় লিখতে চাই তাহলে ক প্রেস করে জিতে হসন্ত চিহ্ন, শিফট এন মূর্ধন্য স। যদি ইয় বর্গজ লিখতে চাই, শিফট আই হসন্ত চিহ্ন বর্গীয় জ। যদি তয় রফলা দিতে চাই, কে প্রেস করলে ত, জেডতে রফলা। এক্ষেত্রে হসন্ত চিহ্ন ব্যবহৃত হবে না, কেননা বর্ণের সাথে বর্ণ যুক্ত করতে হসন্ত চিহ্ন ব্যবহৃত হয়, কিন্তু কোনো কারযুক্ত করতে হসন্ত চিহ্ন ব্যবহৃত হয় না। একটি উদাহরণ দিয়ে বুঝাই। এখানে গ দিলাম, জেড প্রেস করে রফালা, এস প্রেস করে রস্যুকার।
আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে যুক্তবর্ণগুলো লিখতে হয়। আপনাদের সবার সুবিধার্থে যুক্তবর্ণ কিভাবে লিখবেন তার জন্য আগে থেকে আমি এটা তৈরি করে রেখেছি, সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবার আপনাদেরকে ইউনিকোড ব্যবহার করে লিখে দেখাবো। এক্ষেত্রে লক্ষ্য করেন উপর থেকে কিন্তু ফন্ট চেঞ্জ করা কোনো প্রয়োজন পড়ছে না, অটোমেটিক্যালি এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। ইউনিকোড দিয়ে লিখলে এভাবে অগ্রভূত হয়ে যায় মাঝে মধ্যে, এই জন্য মার্জিত লেখার জন্য বিজয় ক্লাসিকটাই বেটার। এখন ফাইনালি এখানে আর একটা টিপস দিয়ে দিব। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপি, এর পরে যে বি, তাহলে বিজয় ক্লাসিক হয়ে যাচ্ছে। দেখেন এখানে বিজয় ক্লাসিক হয়ে গেছে। কন্ট্রোল অল্টার আবার বি চাপি, ইংলিশ। কন্ট্রোল অল্টার বি বিজয় ক্লাসিক, কন্ট্রোল অল্টার বি ইংলিশ। এবং কন্ট্রোল অল্টার ভি যদি চাপি তাহলে ইউনিকোড, আবার কন্ট্রোল অল্টার ভি চাপি ইংলিশ। এভাবে করে কিবোর্ডের মাধ্যমেও খুব সহজে আমরা ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পদ্ধতিগুলো ফলো করে আপনারা বেশি বেশি টাইপ করার মাধ্যমে বাংলা টাইপিংয়ে দক্ষ হয়ে উঠতে পারবেন। আপনাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।